দেশটারে সুন্দরভাবে চালাইতে এমন একটা সরকারের দরকার। আমি বিএনপিরে মন দিয়ে আমি দোয়া করব তারা দেশটারে সঠিকভাবে চালাইতো, আমি তাদেরকে ভোট দিব। আর যদি দিহি একবার উল্টা ফল্লা তাইলে আর জীবনে ভোট দিব না। বিভিন্ন রাজনৈতিক দল যা শুরু করছে সেভাবে আসলে বোঝা যাচ্ছে না যে হবে কিনা। আল্লাহ এবং আল্লাহ রসুলটা যে রাজি খুশি রাখিয়া দেশ চালাইতে পারবো, আমি দোয়া করবো সবসময় তারা ক্ষমতা পাইতো। আমি বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, জামাতও বুঝি না, কিচ্ছু বুঝি না। যে আল্লাহ এবং আল্লাহ রসুলটা ভালোবাসবো তারা আমি ভোট দিব, তার সাথে আমি থাকবো। ভোট দিচ্ছি তো আওয়ামী লীগ, ভোট দিয়ে তো ভুল করছি। এখন সিদ্ধান্তটা বাবা যেটা সঠিক কথা, আসলে আমরা পূর্ব থেকে বিএনপি করতেছি, ইচ্ছা আছে বিএনপির দিতাম, কিন্তু যদি দেশের পরিস্থিতি ভালো দেখি তাহলে বিএনপিকে ভোট দিব। আর যদি ভালো না তাহলে বিদ্যুৎ না হাওয়া ভবন না কি ভবন বানাইছিল। এরপর আপনার ওই যে কিতাব গুম গরমাইশারি না যাবো তৈত, এগুলা কি ভালো কাজ? আপনি আমার মতো বড় বড় নেতারা, ওই যে ইলিয়াস আলী আরও কত বড় বড় নেতা এরা নিয়ে মারছে না? এইগুলা কি দেশের নিয়ম? সরকারের নিয়ম, সরকারকে এইগুলা করতে নেই। এবং বিএনপি আমরা পূর্বপুরুষ থেকে বিএনপি করতেছি, কিন্তু মাঝখানে যে কোনো কারণে বিএনপির ভোট দিচ্ছি না, আওয়ামী লীগকে দিচ্ছি, আওয়ামী লীগ ফাঁসও করছে। একে 3বার জোর করিয়া নির্বাচন ছাড়া হই, আপনারা ধরে আমার ধরে নিয়ে ভোট দিছে, দেয়া ফাঁস হইলে ফাঁস, না হইলে ফাঁস। তো এটা কি সঠিক? এটা আমি চাই না। আমি চাই সুন্দর দেশটারে একেবারে সুন্দরভাবে চালাইতে এমন একটা সরকারের দরকার। আমি বিএনপিরে মন দিয়ে আমি দোয়া করব তারা দেশটারে সঠিকভাবে চালাইতো, আমি তাদেরকে ভোট দিব। আর যদি দিহি একবার উল্টা ফল্লা তাইলে আর জীবনে ভোট দিব না। বর্তমান সরকার বিএনপি আসবে আমার ইনশাল্লাহ আমার মনে আসে, আমি তাদেরকে ভোট দিব। যদি সঠিকভাবে দেশ পরিচালনা করা আবারও দিব, আর যদি সঠিকভাবে না হবে আমি আর ভোট দিব না। পরিস্থিতি অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আগের তুলনায় আমি মনে করি অনেক ভালো আছি। ঠিক আছে, আর আগের ইনকামের তুলনায় এখন ইনকাম মানে অনেক ভালো না হইলেও মোটামুটি দেখা যাচ্ছে আমরা সচ্ছলভাবে চলতে পারতেছি। আর এখন তো চাঁদাবাজ কম, আগের তুলনায় চাঁদাবাজ কম। এখন আমরা মনে করেন যে স্বাভাবিক নিয়মে যেইভাবে চলাফেরা করে আমাদের মধ্যে সাধারণ মানুষ যারা, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি ভালো আছি। অর্থাৎ আমরা কারো তেল মারি না, যার কারণে আমরা মনে করি যে আমরা ভালো আছি। বিভিন্ন রাজনৈতিক দল যা শুরু করছে সেইভাবে আসলে বোঝা যাচ্ছে না যে হবে কিনা, কিন্তু মনটা বলে যে হবে। যেহেতু ডক্টর ইউনূস একজন শিক্ষিত লোক এবং ওনার সাথে বহির্বিশ্বের লোকদের অনেক জানাশোনা আছে, তো শিক্ষিত মানুষের ব্রেন আর মূর্খ মানুষের ব্রেন তো এক না। তো ওনার ব্রেনে কী কাজ চলতেছে তা তো আমরা জানি না, কিন্তু উনি যেহেতু একটা জ্ঞানী লোক এবং শিক্ষিত লোক, মনে হয় ভালো মতোই হবে, আশা করা যায়। কারণ বাকিটা আল্লাহ কি আছে এটা তো আমরা বলতে পারবো না। ভাই, একটা মানুষ যদি স্বৈরাচার হয় আর কি ঘটছে না ঘটছে সবই তো আমরা 16 বছর দেখছি। আমি 14তে আপনার ভোটার হয়েছে, আজ পর্যন্ত ভোটই দিতে পারিনি। একটা মানুষ যত দল হোক আর যাই হোক, আপনি যদি মানুষ হিসেবে ভালো না হন, আপনি নিয়ে আর তোমার লাভ আছে বলেন। তাই সে তো ওই রকম মানুষ ছিল না যে তারা ছাড়াই নির্বাচন, তারা ছাড়া জামায়াতে ইসলাম আছে, বিএনপি আছে, নতুন একটা দল আছে, এনসিপি আছে, জাতীয় পার্টি আছে, দলের তো অভাব নাই। আর এতদিন বা বিগত 3টা বছর যে 3টা নির্বাচন যে তারা দিছে, তারা কি কোনো দল নিয়ে দিছে? তাহলে সেটা যদি নির্বাচন হয় এখন কেন হবে না? জামাত অবশ্যই ভালো দল, এই জন্য আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখছি। যেমন আমি একটা সময় বিএনপি সাপোর্ট করতাম, এখনও বিএনপি, কারণ আমার বাবা বিএনপিতে করতো। আর সেই হিসেবে মানে বাবা বিএনপি করতে বিদায় বিএনপিকে ভালো লাগতো, আমার কয়েক বন্ধুও বিএনপি করে। মানে আমি কখনো কোনো দলের টলের সাথে যাই না, কারণ আমি খেটে খাওয়া মানুষ। কিন্তু জামায়াত ইসলাম সম্বন্ধে আমি খোঁজ নিয়ে যতটুকু জানছি, তাদের নিজস্ব নাকি অনেক ফাউন্ডেশন আছে, হাসপাতাল আছে, কলেজ আছে, তারপরে বিভিন্ন দাতব্য আছে। তা আমার জামায়াত ইসলামী করে এমন একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো উনি আমাকে বলল যে তাদের নিজস্ব অর্থায়নে তারা মানুষের সেবা যত্ন করে বা দেশের উন্নয়ন করে, তারা কোনো চাঁদা তোলে না। তো যতটুকু জানতে পারছি যে যদি জামায়াত ইসলাম মানে সরকার নির্বাচিত হয়, সম্ভবত চাঁদাবাসটা থাকবে না। আর তাদের ভিতরে নাকি এমন একটা শৃঙ্খলা আছে যে জামায়াত ইসলামের কোনো লোক যদি লুচ্চামি যেটাকে বলে, মানে দর্শন জাতীয় বা এসব কোনো কাজ করে থাকে, তাদেরকে তারা এক বিন্দু ছাড় দেয় না, দলেও রাখে না। প্লাস চাঁদাবাজি করলেও তাদেরকে দলে রাখে না, মানে এমন লোকই তারা নেয়। তো আল্লাহ জানে যে কার মনে কী আছে, উপর দিয়ে আমরা দেখতেছি যে ভালো, সেই হিসেবে আমরা ভালোই মনে করি। অবশ্যই অনুমান করা যায় যে 4/3 তারা পাক, মানে আমি চাই যদি তারা ভালো হয়ে থাকে, কারণ গাইবের মালিক আল্লাহ। আল্লাহ তো জানে যে জামায়াত ইসলাম ভালো হবে না বিএনপি ভালো হবে। তা আল্লাহ যদি মনে করেন যে জামায়াত ইসলাম ভালো হবে, তো জামায়াত ইসলামী পাক। আর যদি মনে করেন যে বিএনপি আসলে দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, তাহলে বিএনপিই পাক। যেহেতু আমরা সাধারণ জনগণ, আমাদের ভিতরে তো ওই নলেজটা নাই, রাজনৈতিক পেস্তার আমরা বুঝবো।